আমাদের জেনারেশন, পরবর্তী জেনারেশন শক্ত কাঁধ তৈরি হতে চলেছে, যার ওপর ইষ্টের জয়ধ্বজা পথ করে উঠবে। আর আমরা তা দেখে শান্তি পাবো, স্বস্তি পাবো, তৃপ্তি পাবো, আনন্দ পাবো। তাই এটা আমার দায়িত্ব, আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে পড়ার ফাঁকে, কোচিং এর ফাঁকে ঠাকুরের কাজ করতে অভ্যস্ত করা। অন্তত পক্ষে রাত্রি যখন খাবো, আমরা একসঙ্গে খাবো। শ্রী শ্রী আচার্যদেব বহুদিন ধরে এই কথাটা আমাদেরকে বলে যাচ্ছেন। বাড়ির মানুষদের সঙ্গে আমার তো সে সম্পর্ক নেই, তাদেরকে কিছু কথা জিজ্ঞাসা করতেও ভয় করে। দেরি করে আসলে জিজ্ঞাসা করার সাহসটুকু আমাদের নেই, বাবা দেরি হলো কেন, মারে আজকে দেরি করে ফিরলি কেন। ঝাপটের ভয় আছে, কথা শুনিয়ে দেবার আশঙ্কা আছে। সহজ সম্পর্ক তৈরি করতে হবে পরিবারের প্রতিটি মানুষদের সঙ্গে। অন্ততপক্ষে একসঙ্গে খেতে হবে, সারাদিনের গল্প করতে হবে, মজা করতে হবে, মশকরা করতে হবে, সহজভাবে জীবনটাকে চালিত করতে হবে। জীবনে অনেক টেনশন আছে, জীবনে অনেক দুশ্চিন্তার কারণ আছে, আর সেইটাকে সবাই মিলে একসঙ্গে লড়তে হবে সেটার বিরুদ্ধে। আমরা ছোটবেলায় পড়েছিলাম না কৃষকের 5 পুত্রের গল্প? 5টা লাঠি একসঙ্গে নিয়ে ভাঙতে পারলো না, একটা একটা করে লাঠি যেই বের করলো ভেঙে গেল। তাহলে আমরা পরিবারের মানুষগুলো এইরকম গুচ্ছাকারে থাকি না কেন? কেন মত মাথা আমাদের আলাদা হয়ে যায়? এক প্রাণতার মমত্বে পরস্পরের সমাবেশ কেন আমরা তৈরি করতে পারি? আর এইটাকে তৈরি করার নামই তো সৎসঙ্গী হওয়া। এই সৎসঙ্গী আমরা বলছি, অথচ সঙ্গের মানুষগুলো সঙ্গবদ্ধ হচ্ছে না। তার মানে গোড়াতেই কিছু ফাঁক আছে, সেই ফাঁকটা পূরণ করতে হবে, ফাঁকটা খুঁজতে হবে, ফাঁকটার সামনাসামনি গিয়ে দাঁড়াতে হবে। তা না হলে আমাদের সব সাধনায় যে ওই ফাঁক দিয়ে গলে বেরিয়ে যাবে। আমাদের আশার জাহাজের সলিল সমাধি ঘটবে, ওই ক্ষুদ্র ফাঁক দিয়ে লক্ষিন্দরের মৃত্যু দূত ঢুকবে। আসুন আমরা বাড়ির মানুষগুলোর দিকে তাকাই। তার কষ্ট কোথায়, তার যন্ত্রণা কোথায়, তার অসহায়তা কোথায়, তার বিরক্তি কোথায়, খোঁজ করি, তার সামনে গিয়ে দাঁড়াই। পাশের বাড়ির মানুষটি তো রইলেনি, আজকে যাব না একা, কালকে আমার ছেলেটাকে নিয়ে যাব, পরশু বাড়ির সবাই মিলে একসঙ্গে যাব। বাড়িটাকে আগে তৈরি করি। যজন ছাড়া যাজন, দুধ ছাড়া মাখন। শ্রী শ্রী আচার্যদেব এই জায়গাটা জোর দিলেন, পরিবারটাকে তৈরি। তাই ঠাকুর বললেন না তুমি ঠিক যেন তুমি তোমার নিজের নিজ পরিবারে দশের এবং দেশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। আর এই দায়টা তখনই নেওয়া যায় যখন ঠাকুরের ওই কথাটা মানা যায়, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স, ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি নিজে তৈরি হও। তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার মানুষ সৎ হয়ে পড়বে। আর যদি তুমি অসৎ হও, তোমার দুর্দশায় সমবেদনা জানানোর জন্য কাউকে পাবে না, কেননা তুমি অসৎ হয়ে তোমার পারিপার্শ্বিকটাকে অসৎ করে ফেলেছ। আসুন নিজেকে তৈরি, শুধু তুমি আছো আর আমি আছি,
বাকি সব তোমাকে। নিজেকে তৈরি করি, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমার বউটা, আমার স্বামীটা আমাকে দেখে উদ্বুদ্ধ হবেই। তখন যা কথা বলবো তারা সবটা মেনে নেবে, আমার ভালোবাসার দাস হয়ে থাকবে। তারপর আমরা একসঙ্গে উচ্ছাকারে মুষ্টিবদ্ধ ভাবে একসঙ্গে বেরোবো। বিশ্বজয় হবে না মানে আত্মজয়ী হলেই বিশ্বজয়ী হওয়া যায়।